আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ করে দেখাবো মজাদার ঝাল ঝাল গরুর মাংস রান্না। তো চলুন আমরা চলে যাই রান্নার মূল পর্বে। তো এখানে আমি প্রায় 3 কেজির মতো গরুর মাংস নিয়েছি এবং মাংসটা ম্যারিনেট করার জন্য প্রায় আধা কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা ও 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে এখানে কিছুটা স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ গরম মশলা বাটা, আধা কাপ তেল দিয়ে দিব। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মাংস আর মশলা হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। প্রায় 30 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। হাত ধুয়ে কিছুটা পানি দিব, দিয়ে 30 মিনিট অপেক্ষা করব। তো 30 মিনিট পরে চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি মাংস কষানোর জন্য। তো খুব ভালোভাবে মাংসটা কষাতে হবে এবং এ পর্যায়ে কোনো প্রকার পানি দেয়া যাবে না। মাংস নিজে থেকেই পানি ছাড়বে, পানি দেওয়ার কোনো দরকার নেই। মাংসের পানিটা দিয়েই মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এখন দিয়ে দিলাম কয়েকটা গোটা মশলা, যেমন 3-4টা তেজপাতা, 2-3টা দারচিনি ও 4-5টা এলাচ। এখন গোটা মশলাগুলো দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা কষাবো। বারবার কষাবো এবং বারবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরপরই কষাতে হবে। তো অনেকক্ষণ কষানোর পরে এখন আমি মাংসের মধ্যে পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে, যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। সেজন্য এভাবে প্রায় 30 মিনিটের মতো রান্না করব। তো মাংসটা যখন প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে তখন কেউ চাইলে আলু দিতে পারেন। তো আমি আলু দিয়েছি, কারণ আমার বাসায় আলুটা সবাই খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আলুটা মাংস একসাথে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন 10-15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলেই হয়ে যাবে। এই তো হয়ে গিয়েছে আমার ঝাল ঝাল মাংস রান্না। তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য।